হ্যালো। হ্যালো। কোথায় তুমি? আমি খুঁজে পাচ্ছি না তোমাকে। আরে আমি তো ক্যাফের সামনেই বসে আছি, ব্লু কালার ড্রেস পরা। হ্যাঁ হ্যাঁ, দেখছি, এই যে আমি। মোনা, এ তো দেখছি লেঙ্গা। তোলা, এভাবে বলিস না, শুনতে পেলে কষ্ট পাবে। তো কিভাবে বলবো? আমি কি এখন এই লেঙ্গার সাথে ডেট করবো নাকি? হাই। হাই, আমি মোনা। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু ছবির থেকে সামনে বেশি সুন্দর। হুম, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমার প্রোফাইল দেখে যতটুকু বুঝতে পারছি যে তোমার ড্যান্সের অনেক শখ, আর তুমি অনেক কান্ট্রি ভিজিট করতে পছন্দ করো, ট্যুর করতে পছন্দ করো। তুমি এই পর্যন্ত কতগুলো কান্ট্রিতে গেছো, আর কোন কান্ট্রি তোমার সব থেকে বেশি পছন্দ? আমি অনেকগুলো দেশ অলরেডি ঘুরে ফেলেছি। সামনে অনেক আরো ভালো প্ল্যান আছে, যে কিনা আমি আমার লাইফ পার্টনারের সাথে করতে চাই। দেশ বিদেশ ঘুরে বেড়াতে চাই, হাতে হাত রেখে ঘুরবো, এনজয় করব। কিন্তু তোমার সাথে আমি হাঁটবো কি করে? তুমি তো ল্যাংড়া। তোলা, চুপ কর না। এভাবে একটা মানুষকে কেউ কথা বলে, ওর খারাপ লাগবে না? আমারও না ড্যান্সের অনেক শখ, মানে ড্যান্স আমার খুব ভালো লাগে। এই জন্য আমি ড্যান্স ক্লাসে ভর্তি হয়েছিলাম। পরে আবার হঠাৎ করে ক্রিকেটের উপরে ঝোঁক পড়ে গেল, এরপরে আমি ক্রিকেটে চলে গেছি। এখন ক্রিকেট খেলতে খুব ভালোই লাগে, আমার ফেভারিট স্পোর্ট বলতে পারো। স্বাভাবিক, একটা মানুষের যে কোনো শখ থাকতেই পারে। এই, তুমি কি বললা? তুমি ডান্স করো? কিভাবে? এই লাঠির সাহায্যে? সেটা তো কখনোই পসিবল না। আর কি করো? ক্রিকেট খেলো? বল কিভাবে মারো? এই লাঠি দিয়ে ঘুরে ঘুরে দৌড়ে গিয়ে কি বল মারো নাকি? আর এই লাঠি দিয়ে কি ব্যাট করো? কিছুই বুঝতে পারছি না কথার আগা মাথা। দোলা, তুই কিন্তু এখন একটু বেশি বেশি বলতেছিস। হ্যাঁ, একটা মানুষকে সামনে রেখে তাকে নিয়ে এরকম বাজে বাজে কথা কেউ বলে? তুই কিভাবে বলতেছিস বলতো, একটু খারাপ লাগতেছে না তোর? আরে বাবা, আমি চুপ থাকবো কেন? যেটা সত্যি সেটাই তো বললাম। আর ও তো কখনো বলেনি যে ও ল্যাংড়া। নিজের প্রোফাইলেও এইভাবে লিখে নাই। দেখ মনে, ও আমাকে লিখতে পারতো যে আমি ল্যাংড়া, তাহলে আমি ওর সাথে কখনো ডেটই করতাম না। দেখো, তুমি আমাকে মিথ্যাবাদী বলতে পারো না। আমি তোমার কাছে কোনো মিথ্যা কথা বলি নাই। আমি তোমাকে এটা বলছি যে আমার একটা প্রবলেম আছে। হ্যাঁ, তুমি বলছো যে তোমার একটা প্রবলেম আছে, কিন্তু তুমি যে ল্যাংড়া এটা তো কখনো বলো নাই। তোমার স্ট্যান্ডার্ড দেখো আর আমার স্ট্যান্ডার্ড দেখো, কখনোই আমাদের সাথে না যায় না। আমি সুন্দর, আমি স্মার্ট, আমি চাইলে আরো ভালো কারোর সাথে রিলেশন করতে পারি। তোমার মতো একটা খোঁড়ার সাথে রিলেশন কেন করব? আর আগে জানলে না তোমার সাথে ডেটও করতে আসতাম না। দোলা, প্লিজ একটু চুপ কর। তোর যদি মন চায় না, তুই এই পঙ্গুটার সাথে বসে বসে ডেট কর। এক্সকিউজ মি, আমার বান্ধবীর তরফ থেকে আমি আপনাকে সরি বলতেছি। আসলে ও না এমনই একটু, মানে কখন কি কাকে কিভাবে কথা বলতে হয় ও না ঠিক বুঝে উঠতে পারে না। আই এম রিয়েলি সরি ওর বিহেভিয়ার জন্য। না না, ইটস ওকে, সরি বলতে হবে না। By the way, আপনি কিন্তু বেশ ভালো মনের মানুষ। মানুষের বাহ্যিক গঠন বা মানুষের পোশাক আশাক বা মানুষের কোনো ল্যাকিংস, এগুলো দেখে আপনি বিচার করেন না। এটা অনেক ভালো। এটাই তো হওয়া উচিত, তাই না? একটা মানুষের বাহ্যিক কি আছে বা না আছে এটা দিয়ে যদি আমি মানুষটাকে বিচার করি, তাহলে তো আমি ভুল। কারণ একটা মানুষের সমস্যা থাকতেই পারে। একটা মানুষ সব দিক থেকে পারফেক্ট হয় না। কারো হাতে সমস্যা থাকতে পারে, কারো পায়ে সমস্যা থাকতে পারে, কারো আবার চেহারায় সমস্যা থাকতে পারে। একটা মানুষ প্রপারলি 100% কখনোই হয় না। তাই বলে কি ওই মানুষটাকে আমি হেয় করব, তাকে কথা শোনাবো? এমনটা করা আসলে উচিত না আমাদের। ঠিক বলছেন। আচ্ছা, আপনার ফ্রেন্ড যেটা বলে গেছে সেটা কি আমরা করতে পারি? মানে আমরা কি একসাথে কফি খেতে যেতে পারি? আম, হ্যাঁ, অবশ্যই যাওয়া যায়। যদি আপনি আমার সঙ্গে যেতে চান তাহলে আমি রাজি। 1 মিনিট, আমি এখন ক্যাব বুক করছি। ক্যাব বুক করতে হবে না, আমার নিজের গাড়ি আছে, আমরা গাড়িতে করে যাবো। আপনি গাড়ি আছে? বাই দ্য ওয়ে, আপনি গাড়ি ড্রাইভ করবেন কি করে? এইভাবে।
মানে পঙ্গু না, আপনার পা ঠিক আছে, একদম ওকে আপনি। একদম সবকিছু ঠিকঠাক। আসলে এতক্ষণ পর্যন্ত যা করছি এটা বলতে পারেন ছোট্ট একটা পরীক্ষা। দেখেন আমার প্রোফাইলটা যেভাবে তৈরি করা আছে, যে কোনো মেয়ে দেখলেই আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। ওয়েল এস্টাবলিশড একটা ছেলে, ভালো ইনকাম করতেছে, বাড়ি গাড়ি টাকা পয়সা, কোনো কিছুর অভাব নাই, তাহলে যে কোনো মেয়ে আমাকে বিয়ে করবে, এটাই তো স্বাভাবিক। এখন আমি যদি কারোর সামনে আমার ল্যাকিংস নিয়ে উপস্থিত, তাহলে সেই মানুষটা হয়তো বা আমাকে মিসজাজ করতে পারে। আমি সর্বদাই এটাই চাইছি যে আমি তাকেই বিয়ে করবো, যে কিনা আমার টাকা পয়সা বাড়ি গাড়ি এইসব দেখে না, আমাকে দেখে আমাকে বিয়ে করতে চাবে, বা আমাকে সে ভালোবাসবে, সে আমার সাথে আজীবন থাকার একটা প্রতিশ্রুতি দিল। দ্যাটস ওয়াই ছোট্ট একটা পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার চলুন কফি শপে। চলো। এক মিনিট, তুমি তো পঙ্গু না, হাঁটতে পারছো, তাহলে তখন আমাকে মিথ্যে কেন বললে? মিথ্যে বলার যথেষ্ট কারণ ছিল, আর সেই কারণটা খুব সুন্দরভাবে সফলও হয়েছে। যাই হোক, আমি মনে করতেছি না যে তোমার সাথে এখানে দাঁড়িয়ে আমার কোনো কথা বলার প্রয়োজন আছে। ভালো দেখো, আল্লাহ হাফিজ। হ্যাঁ এই চলে আসছি, তুমি এটা আলিফ, তুমি? কি ব্যাপার আলিফ, তুমি ওনাকে চেনো নাকি? না, ইয়ে মানে ফ্রেন্ড, আমরা দুজন ফ্রেন্ড, আই মিন আমরা কলেজে একসাথে পড়াশোনা করতাম। ও, আপনি আলিফের ফ্রেন্ড? ভালোই হয়েছে আজকে আপনার সাথে দেখা হয়ে গিয়েছে। আপনি জানেন আলিফের কাছ থেকে না আলিফের কোনো কথা আমি জানতে পারি না, আজকে আপনার সাথে দেখা হয় খুব ভালো হয়েছে। আলিফের সম্পর্কে সবকিছু আমি আপনার কাছ থেকে জানতে পারবো। বাই দ্য ওয়ে, আপনি আলিফের কি হন? আলিফ আমার বয়ফ্রেন্ড, আমরা খুব শীঘ্রই বিয়ে করছি। ইনফ্যাক্ট আজকে আমাদের রিলেশনের 1 বছর পূর্ণ হয়েছে, আর তাই আমরা অ্যানিভার্সারি উপলক্ষে বের হয়েছি। গ্রেট, আজকে আপনাদের অ্যানিভার্সারি। এনিওয়ে কংগ্রাচুলেশন বোথ অফ ইউ। বাই দ্য ওয়ে, আমি না আসলে বোর হচ্ছিলাম, আমি কি আপনাদের সাথে আপনাদের এই অ্যানিভার্সারি ডেটে জয়েন হতে পারি? হ্যাঁ শিওর, তাহলে তো ভালোই হয়। তাহলে আপনার কাছ থেকে আলিফের আজকে সব কথা আমি জানতে পারবো। কেন না, চলুন। ওকে চলুন। তো আপনারা বিয়ে কবে করছেন? আসলে বিয়ে তো আমরা যে কোনো সময় করতে পারি। আমার ইচ্ছে দুই ফ্যামিলি বসে তাড়াতাড়ি একটা ডেট ফিক্স করলেই আমরা বিয়ের কাজটা সেরে ফেলব। বাহ, ভালোই তো। এরকম ছেলে পেলে কে না বিয়ে করে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আলিফ আমাকে অনেক ভালোবাসে, এক কথায় বলতে গেলে আমাকে চোখে হারায়। আপনি জানেন, একদিন আমার ফোনটা সুইচ অফ ছিল, তাই আমার রুমমেটকে ফোন দিতে দিতে পাগল বানিয়ে ফেলেছে যে কেন আমার ফোন অফ ছিল, কেন চার্জ দিলাম না, কি করতেছিলাম। মানে ওদিন যে আমার সাথে কি করলো যা বলার মতো না। বাহ, আসলে আপনি অনেক লাকি যে এই সময়ও মানে এই যুগে এরকম একজন পার্টনার আপনার জীবনে পেয়েছেন। ধরে রাখবেন, কারণ আজকালকার যুগে কিন্তু এরকম লাইফ পার্টনার পাওয়াটা খুবই মুশকিল। হ্যাঁ, আমি আসলে অনেক লাকি যে আলিফের মতো একজন বয়ফ্রেন্ড আমি পেয়েছি। বাই দ্য ওয়ে আলিফ, কি ব্যাপার, আমরা দুজনেই শুধু কথা বলছি আর মনে হচ্ছে আমি তোমার ফ্রেন্ড না, আমি ওর ফ্রেন্ড। না, তেমন কিছু না, কথা বলবে। বাই দ্য ওয়ে, আমি তো আমাদের সম্পর্কে অনেক কিছুই বললাম, আপনি আপনার সম্পর্কে কিছু বলুন। আপনি কি সিঙ্গেল নাকি ম্যারিড? আমি ম্যারিড ছিলাম, বাট আনফরচুনেটলি আমি আমার হাজবেন্ডের সাথে সেপারেশনে চলে যাব, মানে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেব। কিন্তু কেন? কারণ হচ্ছে আমার হাজবেন্ডের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। কি বলেন? আপনার মতো একজন সুন্দরী স্মার্ট মেয়েকে রেখে বাইরে আপনার হাজবেন্ড অ্যাফেয়ার করে? আপু, আপনি একদম ঠিক ডিসিশন নিয়েছেন। এরকম একটা মানুষের সাথে সংসার না করে ডিভোর্স দিয়ে দেওয়াই ভালো। আসলে কি বলবো বলেন, আমার হাজবেন্ডের অন্য কাউকে ভালো লাগে, সে অন্য কাউকে ভালোবাসে, আর আমিও চাই না তার জীবনে আসলে বাধা হয়ে দাঁড়াতে। আপনি জানেন, আমার হাজবেন্ডকে আমি কিন্তু অনেক ভালোবাসি, অনেক। আমি আমার হাজবেন্ডের জন্য
অনেক অপেক্ষা থাকি। সারাদিনে ওর সাথে কথা বলার জন্য অনেক খারাপ লাগে আমার, কিন্তু আমি যখনই ওকে ফোন দিই ও খুবই বিরক্ত হয়। ইভেন মাঝে মাঝে তো আমার ফোন রিসিভ করে আমাকে বকা পর্যন্ত দেয় যে আমি কেন কল করছি, ওর ডিস্টার্ব হচ্ছে, ও কাজে আছে। ও না মানে আমাকে রেখে ওর বাইরের মানুষদেরকে বেশি প্রাধান্য দেয়, মানে ফ্রেন্ড সার্কেল আর ওর গার্লফ্রেন্ড। আসলে ওর গার্লফ্রেন্ডকে আমার থেকেও বেশি অনেক হয়তো ভালোবাসে। আপনি জানেন, ওর জন্য না আমি অপেক্ষায় থাকি যে কখন বাসায় ফিরবে, কখন আমরা দুজন মিলে একটু কথা বলবো, একটু মজা করব। কিন্তু কিন্তু ও তো আস্তে আস্তে এতই লেট করে যে আসলে ওই সময় না কথা বলার ইচ্ছা থাকে না কিছু। এমনকি মাঝে মাঝে তো আমি ওর জন্য খাবার নিয়েও বসে থাকি যে ও আসবে, একসাথে আমরা খাবো। কিন্তু ও এমন একটা সময় আসে তখন দেখা যায় যে সবকিছু শেষ হয়ে যায়। আর ও বেশিরভাগ টাইমই না বাইরে থেকে খেয়ে আসে, আমরা আসলে কখনো খেতেই পারি না। কারণ ওই যে ওর মানুষটা তো বাইরে থাকে, ও যাকে ভালোবাসে, ওর মনে যার জায়গা, সে তো অন্য জায়গায় থাকে। আমার প্রতি তো ওর কোনো অ্যাট্রাকশন নাই, ভালোবাসা নাই, কিছু নেই। তাই ভালোই হয়েছে, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। একদিক থেকে এটা আমার জন্য প্লাস পয়েন্ট, আমি আমার লাইফটা নিয়ে আগাতে পারবো, আমার লাইফ নিয়ে সিরিয়াস হতে পারবো। আর ও যাতে ভালো থাকে এটা আমি সবসময় চাই। আসলে সবাই তো আর আপনার মতো না, এত লাকি না যে আলিফের মতো এরকম একজন মানুষ যার জীবনে থাকবে। আই উইশ আপনার মতো ভাগ্যবতী যদি আমি হতাম তাহলে আমি আমার হাজবেন্ডকে মাথায় তুলে রাখতাম। এনিওয়ে, আমি অনেক সময় নিয়ে ফেলছি আপনাদের। আপনাদের আজকে তো স্পেশাল একটা ডে, আপনারা আজকে এনজয় করুন। আর আলিফ, আজকে তাহলে আসি, পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। দোলা, আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসি, তুমি সেখানে বসো। মোনা, মোনা, আই এম সরি, এক্সট্রিমলি সরি। আমি বুঝতে পারতেছি যে আমি তোমার সাথে অন্যায় করছি, আমি তোমার মনে কষ্ট দিচ্ছি, আঘাত দিচ্ছি। আমি কথা দিচ্ছি আমি সবকিছু ছেড়ে দিব, ওই মেয়েকেও আমি ছেড়ে দিব। আমি আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আরে স্টপ, এসব ড্রামা না কোনো কাজ হবে না, হ্যাঁ? আর তুমি বোধহয় ভুলে গেছো যে তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। তোমার সামনে তোমার গার্লফ্রেন্ড না, তোমার সামনে তোমার বিয়ে করে স্ত্রী দাঁড়িয়ে আছে। আর এইসব না, এই যে নাকামি পানা, আমাকে মাফ করে দাও, আমি সব করব না, এগুলো কোনো ওয়াইফের সামনে কোনো হাজবেন্ড এভাবে হাত নত করে কথা বলে না। এগুলো করে তার গার্লফ্রেন্ডের সামনে, বুঝতে পারলে? তো তুমি আগে এইটা বুঝো, কে তোমার গার্লফ্রেন্ড আর কে তোমার ওয়াইফ। আর তোমার সাথে আজকে আমার সবকিছু শেষ, ওভার। সো আল্লাহ হাফেজ।